विरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम्। নমস্কার, সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। যাই হোক, আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন এবং আপনাদের কোয়ারি আপনারা জানতে পারবেন। কিন্তু আজকে একটা কিন্তু খুব শুভ দিন, অর্থাৎ চৈত্র সংক্রান্তি। এবং এই চৈত্র সংক্রান্তি অনেক জায়গায় কিন্তু বলা হয় শিবের গাজন দিন কিন্তু বলা হয়। সুতরাং আজকের দিনটা যেমন পবিত্র, কিন্তু আগামী দিনটা অর্থাৎ আগামীকাল হচ্ছে পয়লা বৈশাখ। সুতরাং এই পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল এবং আগামী দিনগুলো আপনাদের প্রত্যেকের শুভ যাক, ভালো হোক, এই শুভকামনা রইল। কিন্তু আমি বলবো আজকে যে বিষয়টা নিয়ে, বিশেষ করে যে আগামী এই বৈশাখ মাসটা কতটা শুভত্ব রয়েছে, স্বয়ং ঈশ্বর সেখানে কিভাবে বলছে আমাদের। এবং এই বৈশাখ মাসের বিভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে। বলছে যে এই বৈশাখ মাস অ্যাকচুয়ালি হচ্ছে নারায়ণের সব থেকে প্রিয় মাস এবং নারায়ণ অর্থাৎ স্বয়ং ঈশ্বরের এই মাস হিসাবে কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে। কারণ ব্রহ্মা নিজেই বলছেন যে এই বৈশাখ মাসটা সব থেকে শুভ মাস এবং এই দিনটা হচ্ছে বা এই সারা বৈশাখ মাসটা যদি আপনারা কিছু করণ ক্রিয়া আছে, যে করণ ক্রিয়া বা যে জিনিসগুলো করলে পারে আপনাদের শুভত্ব জায়গা তৈরি হবে, সেগুলোও কিন্তু আজকের আলোচনায় থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে থাকবে কোন জিনিসগুলো করবেন না, করলে কি বিপদ আসতে পারে, সেগুলোও কিন্তু বলবো। কারণ এই বৈশাখ মাসের শুরুটাই কিন্তু পয়লা বৈশাখ, যেটা হচ্ছে আমরা গণেশকে কিন্তু আরাধনার মাধ্যমে এই পয়লা বৈশাখ শুরু করি। কিন্তু বৈদিক যে পঞ্জিকা মতে সেক্ষেত্রে কিন্তু পয়লা বৈশাখ বা বৈশাখ মাস অলরেডি শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় সেটা ধুমধামের সঙ্গে পালন হচ্ছে। কিন্তু আমাদের গৃহস্থ যে পঞ্জিকা রয়েছে সেই পঞ্জিকা অনুযায়ী কিন্তু আগামীকাল থেকে পয়লা বৈশাখ শুরু হচ্ছে। এবং এই পয়লা বৈশাখ এবং সারাটা বৈশাখ মাস এবং আপনাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড খুব ভালো একটা সময়। কারণ কি হচ্ছে, এখানে আমাদের জ্যোতিষশাস্ত্র যে কানেকশন দিচ্ছে, সেখানে হচ্ছে সূর্য যখন তুম্বস্থ হয়, অর্থাৎ সূর্য যখন মেষ রাশিতে এসে অবস্থান করে তখন থেকে শুরু হয় এবং 30 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ মেষ রাশিতে যতদিন সূর্য মেষ রাশিতে অবস্থান করবে ততদিন কিন্তু এই বৈশাখ মাসটায় থাকবে, অর্থাৎ বাংলার প্রথম মাস এবং এই বৈশাখ মাস। এবং এখানে আরেকটা কানেকশন দেখা যাচ্ছে যে জ্যোতিষশাস্ত্রের মতে যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই যে বিষ্ণুর অর্থাৎ আমরা বললাম যে নারায়ণকে যদি আমরা সেবা করতে পারি বৈশাখ মাসের দিন, নরনারায়ণের পুজো যদি করতে পারি, নরনারায়ণের সেবা যদি করতে পারি, তাহলে এই বৈশাখ মাসটা সব থেকে উন্নতি বা আপনার ক্ষেত্রে ভালো জায়গা তৈরি হবে। এবং এই বৈশাখ মাস আরও অন্যান্য অনেক কিছু বলছে এবং কি বলছে শাস্ত্র সেটা বলবো অবশ্যই। এবং তার সঙ্গে সঙ্গে বলবো কোন করণ ক্রিয়াগুলো করলে আপনাদের ক্ষেত্রে এই বৈশাখ মাসটা, সারা বৈশাখ মাসটা খুব ভালো হবে এবং আগামী দিনটা আপনাদের ভালো যাবে। ফোনে একজন এসে গেছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি ডায়মন্ড থেকে বলছি। আমার ছেলের সম্পর্কে জানতে চাইছি। ছেলের বিষয়ে জানতে চাইছেন। আপনি কোথা থেকে বলছেন এই মুহূর্তে? ডায়মন্ড হারবার থেকে আপনি বলছেন। ছেলের নাম কি আছে? মৈনাক ঘোষ। মৈনাক ঘোষ, তাই তো? মৈনাক ঘোষের বিষয়ে আপনি জানতে চাইছেন। ওর ডেট অফ বার্থ 15 নভেম্বর 2006। 15 নভেম্বর 2006 জন্ম হয়েছে। জন্ম সময়টা দুপুর 1:10। দুপুর 1:10। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কোথায় ছিল? দমদম ক্যান্টনমেন্ট। দমদম। আপনি আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার প্রোগ্রাম আমি রেগুলার দেখি। আচ্ছা, মানে আজকে ফোন পেয়ে গেলেন না এর আগেও ফোন করেছিলেন? না না, অনেক আপনি বছর ধরে ফোন করছি, আর মাঝখানে একবার পেয়েছিলাম। আচ্ছা তা আপনি বলেছিলেন তো কম বলে কেটে গিয়েছিল। আচ্ছা, দেখুন এই চার্টের যে কানেকশনগুলো রয়েছে এই মুহূর্তে ওর পড়াশোনা, বিশেষ করে আপনি যেটা জানতে চাইছেন ওর পড়াশোনার জায়গাটা, কারণ পড়াশোনার জায়গাটা যথেষ্ট একটু সমস্যার জায়গা রয়েছে। কিছু কিছু বিষয় মনে রাখতে পারবে না, কেমন মনে রাখতে পারবে না, এটার একটা বড় নেগেটিভ কানেকশন হয়েছে। এবং আপনাদের আর একটা জিনিস বলবো, কিছু মনে করবেন না, আপনাদের বাড়িতে কেউ কি এইরকম আছে যেটা ভুলে যায় কোনো বিষয়, মানে বিগত দিনে হয়তো বয়োজ্যেষ্ঠ যারা আছে কোনো মেন্টালি একটু ডিস্টার্ব বা ভুলে যায় বা হঠাৎ করে কোনো সমস্যার এরকম কেউ আছে আপনার বাড়িতে?
হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ, এটার ওর জ্যাঠা। হ্যাঁ, তাহলে এটার একটা কানেকশন রয়েছে এই জন্মছকের, কেমন? এটার জন্য অবশ্যই কিন্তু আগের থেকে প্রিপারেশন নেবেন এবং ডাক্তারি পরামর্শ, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে নেগেটিভ কানেকশান, এই নেগেটিভ কানেকশানের থেকে বের করে নিয়ে এসে পজিটিভ ভাইব্রেশন ভীষণ প্রয়োজন আছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে জন্মছকের যে জায়গাটা রয়েছে ওর ক্ষেত্রে কাল সর্প যোগ হয়ে আছে, কেমন? হ্যাঁ। কাল সর্পযোগের প্রতিকার করিয়েছেন আপনি? না না না। কাল সর্প, এখানে কাল সর্পযোগের অবশ্যই প্রতিকার প্রতিবিধান করাবেন। ওর ক্ষেত্রে বেশ কিছু উন্নতির জায়গা রয়েছে, কিন্তু মেন যে জায়গাটা রয়েছে, যে কোনো বিষয় দেখবেন পড়াশোনা করলেও ভুলে যাবে। এবং মাঝে মধ্যে আপনি ফোনে শুনুন, ফিডব্যাক আসছে, আপনি টিভিতে শুনবেন না পরে। এটা পুরোটাই আপনাদেরকে কিন্তু যারা ইউটিউব দেখেন, ইউটিউব চ্যানেলে কিন্তু এটা আপলোড করা হবে। ডক্টর গৌতম শাস্ত্রী সার্চ করবেন, সমস্ত বিষয়টা দেখতে পারবেন। কিন্তু আপনি এখন যেটা শুনছেন ফোনেই শুনুন, না তো কিন্তু এখান থেকে কেটে যাবে। দেখুন এখানে ওর বিশেষ করে যে জায়গাটা রয়েছে, ওর নার্ভের কিছু সমস্যা থাকবে, কেমন? নার্ভের সমস্যা দিন দিন। আমি যেগুলো একবার কয়েকটা জিনিস বলে দিই শুনুন। ওর নার্ভের একটা সমস্যার ইঙ্গিত রয়েছে, নার্ভের সমস্যার কারণে হঠাৎ বেশ কিছু জিনিস ভুলে যেতে পারে এবং কিছু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি ওর মধ্যে প্রকাশ পাবে, কেমন? এটা এর ক্ষেত্রে সাবধানে থাকবেন এখন যে জায়গাটা রয়েছে বিশেষ করে। 2 নম্বর হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে, ও যদি পড়াশোনা সঠিকভাবে করানো যায় তাহলে কিন্তু ওর জায়গাটা খুব খারাপ যে নেই, খারাপ আছে তা না, যদি গাইড করা যায় এবং ওই সমস্যা, যে সমস্যাটা বললাম ওটাকে যদি রেকটিফাই করা যায় তাহলে কিন্তু ওর জন্মছক অনুযায়ী ভালো জায়গা কর্মের যোগ বা ভালো পড়াশোনার যোগ রয়েছে, ঠিক আছে? এবং ভালো ভালো কিছু পড়াশোনা, কিন্তু দুটো জিনিস মাথায় রাখবেন, যতদিন না এই কালসর্প যোগের সঠিক প্রতিকার প্রতিবিধান, কালসর্প যোগের কিন্তু বিভিন্ন রকমের হয় এবং তার সঙ্গে সঙ্গে কোনোটা পজিটিভ হয়, কোনোটা নেগেটিভ হয়। এটা যেমন লগ্নের সঙ্গে কানেকশন কাটছে, সেই জন্য বললাম ওর জন্মছকে লগ্নের সঙ্গে কালসর্প যোগের একটা কানেকশান এবং তার সঙ্গে চন্দ্র কানেক্টেড, সেই জন্য কিন্তু ওর শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে এবং হঠাৎ করে ভুলে যাবে এবং ভুলে যাওয়ার প্রবণতাটাই বেশি হয়ে যাবে, কেমন? আগামী দিনে এই জায়গাটার আগে প্রতিকার করবেন। আর পড়াশোনার জায়গা, তারপরে পড়াশোনার জায়গা ভালো আছে, গাইড করতে হবে সঠিকভাবে, তাহলে এখানে দেখুন এখানে যে জায়গা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে ওর বিশেষ করে 2-3টে ওর টেকনিক্যাল সাইড খুব ভালো রয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে, এই ধরনের কোনো কানেকশন ওর জন্য ভালো রয়েছে। কমার্স নিয়ে পড়াশোনা করলেও কিন্তু সেখানে সেইভাবে উন্নতির জায়গা খুব কম আছে, কেমন? কমার্স নিয়ে পড়াশোনা, কারণ ওর সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, মানে ওর ওপর ছেড়ে দেবেন না, ওর সিদ্ধান্ত নেওয়াটা একটু ক্রিটিক্যাল আছে, কেমন? এবং দেখবেন যে 2 দিন পরে আবার বলবে যে না এইটা না নিলে এটাই ভালো হতো, কেমন? 2 দিনের মধ্যে কনফিউশন তৈরি হবে। হ্যাঁ, ওর টেকনিক্যাল সাইডটা ভালো রয়েছে এবং পরবর্তী টাইমে কোনো ITI বা এই ধরনের কোনো কিছুর মধ্যে ওকে যদি সেই সব সাবজেক্টগুলো দেওয়া যায় ভালো আছে। কিন্তু আবার বারবার বলছি, ওর জন্মছকের যে কানেকশানটা, নেগেটিভ কানেকশানটা আছে, ওটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করালে ভালো জায়গা হবে, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন আগামী কাল হচ্ছে 1 বৈশাখ এবং তার সঙ্গে সঙ্গে সারাটা বৈশাখ মাস আমি যেগুলো বলছিলাম যে কি করলে পরে আপনাদের উন্নতির জায়গা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বলছিলাম যে নারায়ণের, অর্থাৎ নারায়ণের কিন্তু সবথেকে প্রিয় মাস এই বৈশাখ মাস। সেই জন্য বাড়িতে যাদের কোনো রকমের বাড়িতে নেগেটিভ এনার্জি বা বাড়িতে দেখা যাচ্ছে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো সময় যে বাস্তুশাস্ত্র মতে সেগুলো সঠিক নেই, একটু লাইনে থাকুন, একটু বাস্তুশাস্ত্র মতেও কিন্তু সমস্যার জায়গা রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো যে নারায়ণের পূজা পাঠ এবং তার সঙ্গে সঙ্গে নরনারায়ণের সেবা আপনারা যদি করতে পারেন এই বৈশাখ মাসে, তাহলে সবথেকে শুভ জায়গা রয়েছে। এবং এখানে এই যে নারায়ণের যে জায়গাটা কেন বলছি বারংবার, সেক্ষেত্রে কিন্তু 2-3টে কানেকশন রয়েছে, কারণ আমাদের জন্ম, অর্থাৎ জন্ম, এখানে 2-3টে জন্ম, মৃত্যু, বিবাহ একটা যে কানেকশন, যেটা হচ্ছে আমরা তো বলেই থাকি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে 3টে কোণ রয়েছে, অর্থাৎ এই কোণ লগ্ন এবং পঞ্চম এবং তার সঙ্গে সঙ্গে নবমের কানেকশান, অর্থাৎ এই যে 3টে কোণ যদি আপনি যোগ করেন তাহলে একটা ত্রিভুজ হয়, এবং এই যে ত্রিভুজ
অর্থাৎ সৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে এই যে পালনকর্তা একজন রয়েছে, একজন সৃষ্টিকর্তা রয়েছে, আর একজন হচ্ছে আমাদের কিন্তু মোক্ষ লাভের জন্য নিয়ে যাচ্ছে। এই যে তিনজন রয়েছেন, অর্থাৎ একজন ব্রহ্মা, একজন বিষ্ণু, একজন মহেশ্বর। তাহলে এই যে ব্রহ্মা, এই বিষ্ণুর যে অবদান রয়েছে, বিষ্ণু হচ্ছে আমাদেরকে পরিচালনা করছে, আমাদেরকে আমরা কিভাবে, আমরা কোন জিনিসটা ব্যবহার করব, কি করব, আমার জীবনযাপন করার ক্ষেত্রে সব সময় কিন্তু বিষ্ণুর অবদান রয়েছে। এবং সেই জন্য এখানে বিষ্ণুকে যদি আপনি সেবা করতে পারেন এই নির্দিষ্ট বৈশাখ মাসটা, তাহলে কিন্তু আপনার সারাটা বৎসর, এই বাংলা শুভ নববর্ষ 1430 সাল, প্রত্যেকটা দিন আপনার ক্ষেত্রে ভালো যাবে। কি করবেন? জল দান করতে পারেন, কারণ আমরা জানি জলের কিন্তু অপর নাম জীবন। সুতরাং জল দান করতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে জল দানের সঙ্গে সঙ্গে আপনি পশু পাখি বা কোনো জীব, তাদেরকে কোনো খাবার দান করতে পারেন। কোনো দুস্থ মানুষ যারা আছে তাদেরকে আপনি সেবা করতে পারেন। এবং এই নির্দিষ্ট দিনগুলোতে, অর্থাৎ এই সারাটা বৈশাখ মাস, এবং এর সঙ্গে সঙ্গে আপনি এই নির্দিষ্ট তিথি অনুযায়ী আর যে করণ ক্রিয়াগুলো রয়েছে, বিশেষ করে যে আপনি যেমন জল, যেমন বললাম, প্রত্যেকে কোনো পথচারীকে জল দান করলে সব থেকে আপনি লাভবান হবেন এই নির্দিষ্ট তিথিগুলো। এবং এই পথচারীকে আপনি জল দান করবেন। তার সঙ্গে সঙ্গে আমাদের বলা হচ্ছে বৈশাখ মাসে বিশেষ করে কাউকে যদি জুতো, ছাতা বা তার সঙ্গে সঙ্গে পাখা, মানে হাত পাখা হোক বা আপনার হাওয়া লাগানোর জন্য শরীরে যে পাখাগুলো, সেইগুলো যদি আপনি দান করতে পারেন, তাহলেও কিন্তু আপনার আগামী দিনে যথেষ্ট শুভত্ব জায়গা রয়েছে। এবং এই শুভত্ব জায়গা শুধু এখানে বলছে, কোনো আর একটা জিনিস যেটা বলা হচ্ছে, কোনো পশু পাখিকে যখন আপনি খাবার দেবেন, ছাদে বিশেষ করে রৌদ্রের মধ্যে ছড়িয়ে দেবেন না, একটা নির্দিষ্ট জায়গায় একটা জায়গায় দেবেন, এবং সেটা যেন ছায়া জায়গা, আপনি বারান্দায় দিতে পারেন, বা তার সঙ্গে সঙ্গে অবশ্যই জলটা দেবেন। তাহলে কিন্তু দেখবেন যে আপনি অনেকটা তার থেকেও, অর্থাৎ জীবের যে আশীর্বাদ আপনি কিন্তু অবশ্যই পাবেন। কারণ আমরা বারবার বলি যে আমাদের এই যে মানুষ জন্ম পার করতে হলে কিন্তু আমাদের অনেকভাবে জন্মগ্রহণ করতে হয়, এবং সেটা দিনের পর দিন পরিবর্তন হয়। আজকে হয়তো কেউ পাখি হয়ে আছে, সে হয়তো আগামী দিনে অন্য কোনো জীব হয়ে জন্মগ্রহণ করতে পারে, বা আজকে যে মানুষ আছে সেও কিন্তু তার কর্মফল অনুযায়ী সে অন্য কোনো জীব হয়ে জন্মগ্রহণ করতে পারে। তাহলে এই যে কানেকশানগুলো, এইগুলোর আমাদের কিন্তু জন্মসূত্র অনুযায়ী অনেক কিছু পেয়ে থাকি, অনেক কিছু আমরা আবার সমস্যার মধ্যে পড়ি। অর্থাৎ আমরা বারবার বলে থাকি যে জীবনের সমস্যার অবশ্যই থাকবে। আপনি আপনার জীবনের সমস্যা থাকবে না এরকম কোনো দিন কোনো মানুষ জীবন পায় না, বা কোনো ক্ষেত্রেই দেখবেন না। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি যে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যে একটা মানুষের মধ্যে সবসময় সমস্যাও থাকবে, আবার সেইগুলো সাকসেসের জায়গাও থাকবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে সমস্যাটা সেখান থেকে বেরোতেই পারে না। একটা মানুষের সমস্যার মধ্যে ঢুকে আছে কিন্তু বেরোতে পারছে না। কিন্তু কিছু কিছু করণ ক্রিয়া আছে যেগুলো আমাদের সত্যি করেই স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ তাদের কাছ থেকে পাওয়া যায়, যে ক্রিয়াগুলো করলে এবং নির্দিষ্ট তিথিগুলো মেনে করলে পরে। সেই জন্য কিন্তু এই বৈশাখ মাস সম্বন্ধে আমি আপনাদেরকে বলছি কি করবেন আর কি করবেন না, সেক্ষেত্রেও বলবো। এবং এই বৈশাখ মাসের পয়লা বৈশাখের দিন সব থেকে কী করলে পরে ভালো হবে সেটাও কিন্তু অবশ্যই বলবো। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। আমি বেলিঘাটা থেকে বলছি। আমার মিতা বলছি। আমি নিজের সম্পর্কে জানতে চাই। নিজের সম্বন্ধে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। ডেট অফ বার্থ কি আছে আপনার? 30শে সেপ্টেম্বর 1998। 30শে সেপ্টেম্বর 1998। হ্যাঁ। টাইমটা? 1:20। 1:20? হ্যাঁ, বেলা 1:20। 1:20, কলকাতায় জন্ম? হ্যাঁ হ্যাঁ। আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। নিজের বিষয়ে জানতে চাইছেন। দেখুন, আপনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন, মকর রাশি এবং উত্তরসরা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে আপনার এটা? হ্যাঁ, রাশিটা জানা আছে। জানা আছে রাশিটা, কিন্তু আপনার দেখুন আপনার এক্ষেত্রেও কিন্তু শনিভঙ্গ, কাল সর্পযোগ, শনি নিচস্থ আছে, এবং এই শনি হচ্ছে দ্বিতীয়পতি তৃতীয়পতি। কেমন? তৃতীয় স্থানে আপনার বৃহস্পতি কেতুযুক্ত হয়ে আছে। আর আপনার জন্মছকের আর একটা যে কানেকশান, নবম ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে রাহু এবং মঙ্গলের কানেকশান।
আপনি কি জানতে চাইছেন? আমার ক্যারিয়ার সম্পর্কে একটু জানতে চাইছি। কেরিয়ার সম্বন্ধে? হ্যাঁ, আর বিবাহ সম্পর্কে। বিবাহের এখন এই মুহূর্তে কোনো শুভ যোগ নেই, আগামী বছর বিবাহের যোগ আছে। কত বছর বয়স আপনার এখন এই মুহূর্তে? 24। আগামী বছরে 24 হয়ে গেছে, পার হয়ে গেছে, 25, আপনার 26 চলবে, 25 কমপ্লিট হয়ে গেছে, কেমন? 25 কমপ্লিট হয়ে গেছে, 26-এ পড়বেন। এবং আপনার ক্ষেত্রে বিবাহের যোগ একটা সম্ভাবনা ছিল 24 বছর বয়স, কিন্তু সেটা হয়নি। এবং এর পরে যে বিবাহের যোগ আসবে আপনার 26 শেষ, মানে 27 সালে বিবাহের যোগ রয়েছে, 27 সালে বিবাহের যোগ রয়েছে। কিন্তু বিবাহের ক্ষেত্রে কিছু সমস্যার জায়গা রয়েছে, কারণ আপনি প্রচণ্ড রেগে যান, হঠাৎ করে রেগে যাবেন, জেদ কাজ করবে আপনার, এবং এই মুহূর্তে জেদের জায়গাটা যথেষ্ট বেশি রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এটা হয়। এটা হয়। এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে, এই জায়গার প্রতিকার প্রতিবিধান করলে জায়গাগুলো আগামী দিনে ভালো হবে, কেমন? আর আচ্ছা। আর কি জানার আছে? আর চাকরি পাওয়ার ব্যাপারে মানে আমি কি বলছি না, বুঝতে পারছি না ব্যাপারটা। কি করলে বেটার হয়, কোন দিকে গেলে বেটার হয়? এখানে দুটো কানেকশন রয়েছে খুব ভালো। একটা হচ্ছে বিশেষ করে দেখা যাচ্ছে যে হিসাব নিকাশ বা ব্যাংকিং সেক্টর বা কোনো রকমের দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেট বা এই ধরনের কানেকশনটা ভালো রয়েছে। আর একটা ফুড ডিপার্টমেন্টের কানেকশন রয়েছে। এই দুটো জায়গা চাকরির যোগ রয়েছে ভালো, কেমন? আচ্ছা। এই দুটো জায়গা কানেকশন রয়েছে ভালো, এবং সেক্ষেত্রে সেইভাবে যোগাযোগ করতে হবে। কিন্তু এখানে বলবো ছন্ন ছড়া দোষ হয়ে আছে, এই ছন্ন ছড়া দোষের প্রতিকার অবশ্যই করতে হবে। এবং শনিভঙ্গ কাল সর্প যোগ হয়ে আছে, এবং তার জন্য মাঝে মধ্যে পায়ের জয়েন্টে পেন হবে। হ্যালো হ্যালো হ্যাঁ, হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হয়। হ্যাঁ, এগুলোর প্রতিকার করলে পরে জায়গাগুলো ঠিক হবে, কেমন? ভালো থাকবে। আচ্ছা। হ্যাঁ, এখানে যে জায়গাগুলো রয়েছে বললাম, এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে আগামী কালকে যে করণ ক্রিয়াটা করবেন সবার জন্য বলছি, কারণ অর্থের টান প্রত্যেকের রয়েছে। অর্থ একটা মানে আমাদের জীবনে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে, কারণ অর্থ ছাড়া আপনি এক ফোঁটা এদিক ওদিক চলতে পারবেন না। তাহলে সেই অর্থের জন্য আপনি কি করবেন, বিশেষ বিশেষ কিছু ক্রিয়া আপনাকে বলবো, যেটা আগামীকালকেই অর্থাৎ এই পয়লা বৈশাখেই করতে হবে। সেই জন্যই আজকে আমি আপনাদেরকে বলবো যে কি ধরনের করণ ক্রিয়া করবেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। ছেলের বিষয়ে। ছেলের নাম বলবেন? হ্যাঁ, নমস্কার। ছেলের নাম কি? হ্যাঁ, আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। ছেলের নাম? রাজদীপ শিকদার। ডেট অফ বার্থ? রাজদীপ শিকদার। আপনি ফোনে শুনবেন, আপনারা যারা ফোনে আসছেন তাদেরকে আরেকবার বলে দিচ্ছি যে আপনারা ফোনে যখন আসছেন তখন টিভি ভলিউমটা মিউট করে দেবেন, আর ফোনেই কথা বলবেন, ফোনেই শুনবেন। না হলে আপনাদের টোটাল ফিডব্যাকটা ডিস্টার্ব জায়গা হবে, কারণ আপনি ফোনে আপনি বলছেন আর শুনছেন টিভিতে, তারপরে উত্তর দিচ্ছেন, অনেকটা কিন্তু দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আরেকটা করণ ক্রিয়া যেটা বলছিলাম, বৈশাখ মাসের অর্থাৎ পয়লা বৈশাখের দিন কী করবেন। পয়লা বৈশাখের দিন একটা ছোট্ট আপনি তামার ঘট সংগ্রহ করবেন। খুব ছোট বলতে একটা আপনার পরিমাণ মতো, মিডিয়াম সাইজ দেখে নেবেন, এবং মোটামুটি এরকম সাইজের নেবেন। এই সাইজের একটা তামার ঘট সংগ্রহ করবেন, এবং তামার ঘটের মধ্যে আপনাকে দিতে হবে, এবং যে কটা জিনিস বলবো প্রত্যেকটা জিনিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে গঙ্গার জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে দেবেন। ওই তামার ঘটের মধ্যে একটা সুপারি দেবেন, গোটা সুপারি দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে হলুদ দেবেন, গোটা একটা হলুদ, কাঁচা হলুদ দিতে পারেন, না শুকনো হলুদ আপনি পাবেন। শুকনো হলুদগুলো বিভিন্ন জায়গায় আপনি পাওয়া যায়, এবং সেখান থেকে সংগ্রহ করবেন। এবং তাছাড়া দশকর্মার দোকানেও পাবেন সেটা শুকনো হলুদ, আর না হলে কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন এক্ষেত্রে। আর কি করবেন, এখানে বলছি লক্ষ্মী কড়ি, হলুদ রঙের দেখবেন লক্ষ্মীর কড়ি পাওয়া যায়, এবং সেই হলুদ রঙের লক্ষ্মীর কড়ি 5টা নেবেন। আর গোমতী চক্র, এটাও কিন্তু একদম নিখুঁত দেখে নেবেন। কোনো জায়গায় কিন্তু গোমতী চক্রে কী হয়, সাইডগুলো ভেঙে যায়, সেরকম ভেঙে না যায় যেন সেটা দেখে নেবেন, এবং ওর ভিতরে যে প্যাঁচানো ভাবটা যেন থাকে এবং সেটা পরিষ্কার যেন থাকে দেখে নেবেন। এবং এই 5টা গোমতী চক্র নেবেন, 5টা লক্ষ্মী কড়ি নেবেন,
এক টুকরো গোটা হলুদ নেবেন, কাঁচা হতে পারে, শুকনোও হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে একটা গোটা সুপারি নেবেন। এই সবগুলো আপনি ওই তামার ঘটির মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ওই মুখটাকে একটা লাল শালু দিয়ে ভালো করে জড়িয়ে আপনি একটা লাল সুতো দিয়ে বেঁধে দেবেন। লাল সুতো দিয়েও বেঁধে দিতে পারেন, না তো হলুদ সুতো দিয়েও বাঁধতে পারেন, কিন্তু অন্য কোনো কালার দেবেন না। বেঁধে আপনি আপনার যেখানে অর্থ রাখেন, বিশেষ করে কালকের দিনটা, পয়লা বৈশাখের দিনটা, আপনি আপনার যে পূজার ঘর আছে, ঠাকুরের স্থান আছে, সেখানে রাখবেন। এবং তার উপরে ওই যে লাল শালু দিয়ে মুখটা বাঁধলেন ভালো করে, ওই তার উপরে কি করবেন, একটা পান দেবেন, একটা গোটা পান নিয়ে আসবেন, একদম নিখুঁত পান, এবং এর সঙ্গে সঙ্গে 21টা দুর্বাকে নিয়ে আসবেন। 21টা দুর্বাকে এনে আপনি 3টে পাতা রাখবেন, দিয়ে কেটে কেটে রাখবেন, দিয়ে 21টা সংগ্রহ করবেন ভালো করে, এবং সেগুলো গঙ্গার জল দিয়ে ভালো করে ধোবেন। এবং 21টা দুর্বা, একটা পান আর একটা সুপারি, ওই যে আপনি ঘরটা লাল শালু দিয়ে বেঁধেছেন তার উপরে আপনি ওই 3টে জিনিস অর্থাৎ দুর্বা, পান এবং সুপারি রেখে ওই দিন পুজো করবেন। আপনি আপনার মনস্কামনা জানাবেন আর্থিক জায়গার থেকে। যারা খুব ঋণে জর্জরিত হয়ে আছেন, অর্থ সঞ্চয় করতে পারছেন না, ব্যবসার কোনো উন্নতি হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই জিনিসটা, এই করণ ক্রিয়াটা আগামীকালকের জন্য অর্থাৎ পয়লা বৈশাখের জন্য সব থেকে কিন্তু মূল্যবান। এবং তাছাড়াও বৈশাখ মাসের যে পূর্ণিমা হবে, সেই পূর্ণিমা তিথিতেও করতে পারেন, অক্ষয় তৃতীয়াতেও করতে পারেন এই ক্রিয়াটা। এবং যখন চন্দ্র অর্থাৎ চন্দ্র বিশাখা নক্ষত্র দিয়ে পাস করবে, তখনও এই ক্রিয়াটা করতে পারেন। কারণ আমি বারবার বলে থাকি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে ক্রিয়া প্রয়োগ করা যায়, তাহলে সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকার জীবনে উন্নতি করতে পারে। এবং এটা করার পর আপনাকে কি করতে হবে সেটা অবশ্যই বলবো। তার আগে একজন ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার স্যার, আমার বিষয়ে স্যার। ডেট অফ বার্থ বলবেন আপনার। 20/7/1980 রাত 2টো স্যার। 20/7/1980। 20/7/1980 রাত 2টো স্যার। রাত 2টোর সময়। আপনাকে আবার বলছি যে আপনার ফিডব্যাক আসছে কিন্তু একটা, কেমন আপনার একটা ফিডব্যাক আসছে। আপনি আপনার টিভির সাউন্ড মিউট করুন, আর না হলে ফোনে যেটা আপনি শুনছেন বা সেটাও কিন্তু আপনার মিউট করতে হবে, বুঝলেন? আপনার কাছাকাছির থেকে একটা ফিডব্যাক আসছে। আচ্ছা, 20/7/1980-তে আপনার জন্ম হয়েছে, টাইমটা বলবেন? হ্যাঁ, রাত 2টোর সময় আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হ্যালো, লালগোলা স্যার, লালগোলা। রাত 2টোর সময় জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। লালগোলাতে আপনার জন্ম হয়েছে। লালগোলা মানে বহরমপুর, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, তাই তো? বহরমপুরে চেম্বার গত 12 তারিখে ছিল, আবার 26 তারিখ। যারা ওই দিকে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আগামী 26 তারিখ কিন্তু বহরমপুরের চেম্বারে আবার বসছি, আর 22 তারিখে বসছি বর্ধমানের চেম্বার, আর 19 তারিখ এই আগামী বুধবার যেটা আসছে, সেই ক্ষেত্রে কিন্তু এই বৈশাখী অমাবস্যা, সেটা হচ্ছে এই বৈশাখী অমাবস্যা। এই অমাবস্যায় কিন্তু যাদের উন্নতি হচ্ছে না জীবনে, কিন্তু একদম বারংবার বাধা তৈরি হচ্ছে এবং বিভিন্ন দোষের কারণে, এবং সেগুলো নিয়ে অবশ্যই বলবো। কিন্তু তার আগে ওনাকে একটু প্রেডিকশনটা করে দিই। দেখুন, এখানে যে জায়গাগুলো রয়েছে লগ্নের সাপেক্ষে, আপনার লগ্ন হচ্ছে বিষলগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্রে জানেন। তুলা রাশি, বিষলগ্ন। তুলা রাশি স্যার। আপনার যে রাশিটা আছে 29 ডিগ্রি, ভালো করে শুনুন। আপনার এটা তাহলে রাত 2টো হলে পরে কি স্যার, তাহলে 20 তারিখ থেকে 21 তারিখ হবে, এটা না স্যার? মানে আপনি অনেক চার্ট দেখেছেন, কিন্তু এখানে চার্টের যে ক্যালকুলেশনটা আমি একটু ভালো করে শোনার চেষ্টা করুন, বলছি আমি আপনাকে। এখানে চন্দ্রের যে স্পুটটা পেয়েছে 29 ডিগ্রি, ভালো করে শুনবেন কেন, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 29 ডিগ্রি 26 মিনিট, 29 ডিগ্রি 26 মিনিট, কেমন? অর্থাৎ ওই যে 26 ডিগ্রি 26 মিনিট হয়েছে, ওটা যতক্ষণ না 60 মিনিটে যাবে ততক্ষণটা আপনার ওটা তুলা রাশির ঘরে চন্দ্র যাবে না, কেমন? বুঝতে পারলেন? সেই জন্য আমি বললাম এখানে যে ক্যালকুলেশনটা এসছে এটা কম্পিউটারাইজ ক্যালকুলেশন, এটা মৌখিক না, ম্যানুয়াল না। যারা ম্যানুয়াল করেছে তাদের ক্ষেত্রে রাশিটা, কারণ ওইখানে আমরা অনেক সময় যখন ম্যানুয়াল ক্যালকুলেশন করি
হয়তো 2-1 মিনিট বাদ দিতে দিতে যায়, যখন লাস্টে গিয়ে যোগ করে তখন দেখা গেল যে যে 30 মিনিট হয়তো বাদ চলে গেছে বা 40 মিনিট হয়তো বাদ চলে গেছে। সেই জন্য আপনার রাশিটা কনভার্ট হয়ে তুলা রাশিতে চলে গেছে, কিন্তু আপনার যা রাশির ফল দেবে সেটা হচ্ছে কন্যা এবং তুলা দুটোরই ফল দেবে। কেমন? হ্যাঁ স্যার। কারণ 7 ডিগ্রি আগে 7 ডিগ্রি পরে যে কানেকশানটা হয় সেই অনুযায়ী ফল দেয়। এবং এক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে আপনার, আপনি মুডি মানুষ, কেমন মুডি, এবং আপনি বিভিন্ন জায়গায় যেতে পছন্দ করেন। আপনার লাইফস্টাইলটাকে একটু মেনটেন করার চেষ্টা করবেন সঠিকভাবে, না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। এবং আপনার যে ক্ষেত্রে কিন্তু গ্রহণ দোষ হয়ে আছে, জীবনে যেটা পাওয়া উচিত সেটা আপনি পাননি। আপনার মধ্যে প্রতিভা আছে কিন্তু অকাজে ব্যবহার করেন বেশি, কেমন সঠিক জায়গায় অ্যাপ্লাই করেন না, এবং এটার জন্যই আপনি ভুক্তভোগী, এবং এটার জন্য আপনি মাঝে মধ্যেই ভোগেন। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি যেগুলো বললাম আপনি শুনতে পেরেছেন? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আপনাকে যেগুলো বললাম সেইগুলো হচ্ছে কি আপনার জীবনে? একদম হচ্ছে স্যার, একদম। হ্যাঁ, তাই এইগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। আর আপনাকে প্রথমেই যেটা বললাম, লাইফস্টাইলকে মেনটেন করার চেষ্টা করবেন, না হলে অহেতুক অর্থ খরচ হয়ে যাবে, অর্থ সঞ্চয় করতে পারবেন না। দ্বিতীয় অবস্থান করলেও কিন্তু অর্থের জায়গায় সমস্যা আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে অর্থ। স্থানটা খুব খারাপ স্যার, বিয়ের স্থানটা হ্যাঁ? হয়নি স্যার। কি হলো? বিয়েটা হচ্ছে না স্যার আমার। বিবাহটা হচ্ছে না কারণ আপনার সঙ্গদোষ আপনার বিবাহ করতে দিচ্ছে না। কারণ আপনি সেই বিবাহের যে জায়গাটা সেটা তো অলরেডি আপনি বিভিন্ন জায়গায়, সেই যে সঙ্গদোষ বললাম, যাই হোক অন মিডিয়া আপনাকে অত ডিটেলসে যাব না। যাই হোক, এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। আপনার জন্মছকে ব্যভিচারী দোষ আছে, এই ব্যভিচারী দোষটার প্রতিকার প্রতিবিধান করবেন। গ্রহণ দোষ হয়ে আছে, আপনার জানা জিনিস বা আপনি যেগুলো জানবেন আপনার মধ্যে প্রতিভা কাজে লাগাতে পারবেন না, এগুলো ঠিক করলে আপনার আগামী দিনটা ভালো হবে। কেমন? ভালো থাকবেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, যেমন যাই হোক, এখানে অনেক কিছু বলে দেওয়া যায়, কিন্তু সব কিছু বলার সব অনলাইনে ঠিক না। যাই হোক, আমি যে বিষয়টা ছিলাম আজকে, যে টোটকাটা খুব গুরুত্বপূর্ণ টোটকা, এবং এই বৈশাখ মাসের যে তিথি নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রের অবস্থান, রাশি এবং তার সঙ্গে পূর্ণিমার দিন, এগুলো কিন্তু করতে পারবেন। ভালো করে আপনারা লিখে রাখুন। কি বলছিলাম যে ওই যে পান সুপারি এবং দূর্বা দিয়ে আপনি ওই নির্দিষ্ট দিন, অর্থাৎ যেদিনকেই করুন না কেন, পয়লা বৈশাখ করতে পারেন এবং অক্ষয় তৃতীয়াতে করতে পারেন, পূর্ণিমার দিন করতে পারেন বৈশাখ মাসের। এবং তাছাড়াও কিন্তু যখন চন্দ্র, অর্থাৎ এই চন্দ্র যখন বিশাখা নক্ষত্র পাচ করবে সেই নির্দিষ্ট সময়টাতেও করতে পারেন। অর্থাৎ এই যে পুজো করলেন এবং ওই ঘরটা, তারপরে ওই ঘরটাকে নিয়ে, অর্থাৎ এইখানে যে দূর্বা এবং তার সঙ্গে সঙ্গে পান সুপারি, ওইগুলো আপনি জলে দিয়ে দিতে পারেন। না হলে আপনি যে ঠাকুরের কাছে দিলেন বা সামনে রাখলেন, লক্ষ্মী নারায়ণের পাশেও রাখতে পারেন, সেখানে রেখে দেবেন। আর ওই যে ঘরটা, যেটা লাল শালু দিয়ে জড়িয়ে মুখটা হলুদ সুতো দিয়ে বেঁধেছেন বা লাল সুতো দিয়ে বেঁধেছেন, ওই ঘরটাকে আপনি আপনার লকারে রেখে দেবেন এবং ওই নির্দিষ্ট দিন। কারণ এখানে কিন্তু লক্ষ্মী এবং নারায়ণের অবস্থান রয়েছে নির্দিষ্টভাবে। কারণ আপনারা আজকের দিন বা এই যে আগামী যে বৈশাখ মাসটা যদি আপনি নারায়ণকে সেবা করতে পারেন, তাহলে কিন্তু লক্ষ্মীর আগমন থাকবে। অর্থাৎ নারায়ণ বা লক্ষ্মী দুজনেই কিন্তু আমাদের গৃহের ক্ষেত্রে ভীষণ শুভ, এবং ভীষণ ক্ষেত্রে আমাদের যে জীবনযাত্রাকে সঠিকভাবে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নারায়ণ বা বিষ্ণুর অবদান কিন্তু রয়েছে। সেই জন্য প্রথমেই বললাম এখানে যে আমাদের একজন সৃষ্টিকর্তা, আর একজন লালনকর্তা, আর একজন হচ্ছে সংহারের অধিপন কিন্তু কর্তা। এই তিনজনের কিন্তু তিনটে কোণ কানেকশান রয়েছে, এবং সেটাকে যোগ করলে হয়ে যায় ত্রিভুজ। এবং নেটাল চার্ট অনুযায়ী হচ্ছে, যেটা হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশির কানেকশান। এই তিনটে রাশি যদি আপনি কোনোভাবে সরলরেখা দিয়ে আপনি যুক্ত করেন, তাহলে দেখবেন যে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। আচ্ছা, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়ার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার মেয়ের বিষয়ে। মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের নাম? অর্পিতা দাস। অর্পিতা। ডেট অফ বার্থ কি আছে অর্পিতার? 13 জানুয়ারি 1997। 13 জানুয়ারি 1997। ডেট অফ বার্থ বললেন, টাইমটা বলবেন একটু? টাইম, স্থান দুর্গাপুর। টাইমটা? বেলা 11টা। বেলা 11টা। বেলা 11। আপনি আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, আপনার প্রোগ্রাম দেখি, আপনার প্রোগ্রামে ফোনও করেছি। আচ্ছা, ফোন করেছেন কার বিষয়ে? আমার ছেলের বিষয়ে জানা হয়ে গেছে আপনার?
হ্যাঁ আজকে মেয়ের বিষয় জানবেন? হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রাম ভালো লাগে আপনার? হ্যাঁ ভালো লাগে, আমি দেখি প্রোগ্রাম, আচ্ছা আচ্ছা, প্রত্যেক দিন দেখেন নাকি? সন্ধ্যাবেলা দেখি 6টা প্রত্যেক থেকে। সন্ধ্যাবেলা 5:45 5:45 হয়, অর্থাৎ 5:45 থেকে 6টা পর্যন্ত আমার প্রোগ্রাম চলে। আর তাছাড়াও কিন্তু প্রত্যেক দিন 2:05 থেকে কিন্তু প্রোগ্রাম চলে দুপুরবেলা। আর তাছাড়াও সকালে 11:15টায় প্রোগ্রাম চলে। আর রাত্রে চলে, রাত্রে কিন্তু এই বিভিন্ন শাস্ত্রীয় যে আলোচনাগুলো রয়েছে, কোন দিন কী করণ ক্রিয়া করবেন, যেমন আজকের রাত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আগামী বৈশাখ মাসের জন্য কিভাবে কি করবেন, সেগুলো কিন্তু ডিটেলস আলোচনা থাকবে। সুতরাং রাত্রে 12টার প্রোগ্রামটাও কিন্তু মিস করবেন না। আপনারা অনেকেই দেখেন, আমার চেম্বারে আসেন, বলেন, এবং সেই জন্য সবার জন্যই বলে দিলাম, একটু দেখার চেষ্টা করুন। দেখবেন সত্যি করেই যে আগামী দিনের কিছু করণ ক্রিয়া আপনাদের কিন্তু যে সমস্যাগুলোর মধ্যে আছেন সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। কিন্তু বারবার বলে যে জন্মছকে যে জায়গাগুলো রয়েছে, ডিস্টার্ব জায়গা রয়েছে, সেইগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেওয়া উচিত। তাহলে আপনাকে ওই দেয়ালে পিঠটা ঠেকে যাবে না, তার আগে আপনি মুভ করতে পারবেন। আচ্ছা, ছেলের বিষয়ে যেটা জানতে চাইছেন আপনি, ছেলের লগ্ন, ছেলের লগ্ন হচ্ছে মীন লগ্ন কুম্ভ রাশি, কেমন? ছেলে না, এটা মেয়ে। মেয়ে আচ্ছা, মেয়ের হচ্ছে মীন লগ্ন কুম্ভ রাশি, আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 2য় চরণে জন্ম, কেমন? হ্যাঁ জানেন তো এটা? হ্যাঁ জানি। হ্যাঁ, এখানে কিন্তু বিশেষ করে মেয়ের ক্ষেত্রে একটা শনি এবং কেতু, ঠাকুর দেবতা ভক্ত, হ্যাঁ ঠাকুর দেবতার প্রতি ভীষণ শ্রদ্ধা ভক্তি রয়েছে, তাই তো? হ্যাঁ এবং এর সঙ্গে সঙ্গে ওর ক্ষেত্রে ওর জন্মছকের বেশ কিছু কানেকশন ভালো রয়েছে। এই জন্যই বলছি, কারণ এখানে যেটা বিশেষ করে দেখাচ্ছে যে লগ্নের সাপেক্ষে দশম ভাবটা, দশমে কিন্তু রবির অবস্থান রয়েছে, বুধের অবস্থান রয়েছে, কেমন? এই দশমে রবি থাকলে পরে একটা জায়গা একটা সময় সে সরকারের থেকে পাওয়া জিনিস কিছু পাবে, সরকারি জায়গার থেকে কিছু সাহায্য বলুন বা যেভাবেই হোক কোনো ইনকাম বলুন, এই জায়গাটা পাওয়ার যোগ রয়েছে, কেমন? কিন্তু ওর মাঝে মধ্যে স্মরণ শক্তি, অর্থাৎ ভুলে যাওয়ার প্রবণতা, প্রচণ্ড হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা, এই জায়গাগুলো রয়েছে। কারণ এর জন্মছকে একটা কালসর্প যোগ হয়ে আছে, কেমন? কালসর্প যোগ, এই কালসর্প যোগ ওর জীবনে অনেকটা পর্যন্ত উন্নতি করে দেবে, আবার হঠাৎ করে নামিয়ে দেবে। কারণ নামিয়ে দেবে এই কারণে বৃহস্পতিটাও ওর কালসর্প যোগের কিন্তু বাইরে আছে, কিন্তু বৃহস্পতি নিচস্থ আছে, রবি শুক্র যুক্ত হয়ে আছে। কারণ এই কানেকশানগুলো নেগেটিভ কানেকশান, মঙ্গল এখানে রাহু যুক্ত হয়ে আছে, সেই জন্য এই জায়গাগুলো নেগেটিভটা বেশি ওর মধ্যে ক্রিয়েট হবে, যেটা ওর পাওয়া উচিত, হয়তো দেশ বিদেশের খ্যাতনামা জায়গা হওয়া উচিত। কারণ সব কালসর্পযোগ আমি বারবার বলি কিন্তু সবসময় খারাপ দেয় না, কিন্তু কিছু কিছু কালসর্পযোগ খারাপ দেয়, এবং এই যে খারাপ এর মধ্যে কিন্তু এই কানেকশানটা রয়েছে কিছু, কেমন? আর কি জানতে চাইছেন আপনি? ছেলের মেয়ের বিষয় কি জানতে চাইছেন? বিয়েটা জানতে চাইছিলাম। বিবাহের ক্ষেত্রে এখনো 2 বছর দেরি আছে। 2026 সালে 25 থেকে 26-এর মধ্যে বিবাহের যোগ রয়েছে মেয়ের, ঠিক আছে? কেরিয়ার হবে? ওর কেরিয়ার কি হবে? কেরিয়ারের ক্ষেত্রে বাধা আছে, কেমন? তাহলে কোন দোষ কি কাটাতে হবে? অবশ্যই এখানে বলবো যে এখানে 2-3টে কানেকশন রয়েছে, যেটা হচ্ছে এক হচ্ছে ছন্ন ছাড়া যোগ রয়েছে, এটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করবেন। দশম ভাবটা এখানে রবি শুক্র দারিদ্র যোগ হয়ে আছে, এবং এটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করাবেন, কেমন? আর ও যেন কোনো জায়গায় গিয়ে হঠাৎ করে কারোর দেওয়া খাবার যেন না খায়, তাহলে ওর ওপর যদি কেউ কোনো রকমের তন্ত্রক্রিয়া, কালা জাদু বা এই ধরনের নেগেটিভ এফেক্ট যদি দেয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে লেগে যাবে, এবং তারপর থেকে দেখবেন অনেক সময় অনেক ধরনের তার মধ্যে যে আচার বা যে অ্যাক্টিভিটিগুলো, সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু একটু ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে যাবে, এবং দেখবেন কোনো সময় আপনাদের কথা শুনছে না। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ। এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। হ্যাঁ, কিছু করা হয়েছে ওর উপর? এগুলো আছে, কানেকশন হয়ে আছে, কেমন? এগুলো কানেকশন হয়ে আছে, আগামী দিনে আরো বাড়বে, এগুলো প্রতিকার করবে। পরীক্ষাগুলো দিচ্ছে বলে এখন হবে না? না, সেগুলো তো বাধা আছে, কেমন? পরীক্ষাগুলো দিচ্ছে, দশম ভাবটা পীড়িত হওয়ার জন্য বাধা বিপত্তির মধ্যে দিয়ে জায়গা যাবে। আর বিবাহের আগে অবশ্যই জটক বিচার করবেন, কারণ বিবাহের ক্ষেত্রে সপ্তমভাবে রাহু এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলযুক্ত, মাঙ্গলিক, এবং আর এক দিক দিয়ে সেটাকে বলা হচ্ছে যে ওর সপ্তম ভাবটা পীড়িত হয়ে যেটা ছন্ন ছাড়া দোষ হয়ে আছে,
সেজন্য বিবাহিত জীবন সমস্যার আছে, এটারও কিন্তু প্রতিকার প্রতিবিধান করবেন, তারপরে বিবাহের দিকে যাবেন। কেমন? ভালো থাকবেন। হ্যাঁ, একটা কথা, আপনি কি দুর্গাপুরে বসেন? দুর্গাপুরে পাবেন না, কিন্তু আগামী দিনে দুর্গাপুরের একটা কথাবার্তা চলছে দুর্গাপুর বসার জন্য, কিন্তু বর্ধমানে আপাতত বাঁকুড়ায় বসেননি? বর্ধমানে পাবেন আপনারা বর্ধমানে। বাঁকুড়ায় বসেন? না, বাঁকুড়ায় যাওয়া হয় না, বর্ধমানে আমাকে পাবেন, বর্ধমান স্টেশনের কাছে 26 তারিখে যাচ্ছি, আর খুব তাড়াতাড়ি হয়তো দুর্গাপুর পাবেন, কিন্তু এখনও সেই জায়গাটা ফাইনাল হয়নি, কথাবার্তা চলছে। ভালো থাকবেন। দেখুন, যে জায়গাগুলো বলছিলাম, তারপরে যে টোটকাটা আপনাদেরকে বলছিলাম বা যে করণ ক্রিয়াটা কি করবেন না, ওই যে পান, দূর্বা এবং সুপারিটা আপনি যে আপনার যে লক্ষ্মী নারায়ণের যদি থাকে বা লক্ষ্মী গণেশ যদি থাকে তার পাশে রেখে দেবেন, এবং রেখে দিয়ে ওই যে ঘরটাকে আপনি আপনার অর্থের জায়গায় রাখবেন, এবং প্রত্যেকটা মুহূর্ত অর্থাৎ যখনই আপনি অর্থ রাখবেন তার কাছে আপনি বলবেন বা ওই ঘটের দিকে লক্ষ্য করে আপনি আপনার মনস্কামনা জানাবেন। আর্থিক জায়গা, যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনার যেখানে অর্থ রাখেন বা আপনার যে ক্যাশ বাক্স রাখা আছে, ক্যাশ বাক্সের মধ্যে যদি জায়গা থাকে তাহলে সেখানে রাখতে পারেন, বা ক্যাশ বাক্সের সাইডে রাখবেন, তাহলেও কিন্তু আপনার জায়গা ভালো হবে। আর যদি সেখানে জায়গা না থাকে তাহলে লক্ষ্মী গণেশ যেখানে রেখেছেন তার পাশে কিন্তু রেখে দেবেন, আর প্রত্যেক দিন আপনি ধূপ দ্বীপ জ্বালাবেন বা ধূপ দেবেন। এবং এখানে কিন্তু এই জায়গাটা আপনি এইটা করলে পরে ধীরে 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 জায়গার পরিবর্তন হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে আবার বলছি যে একটা জিনিস, যে আগামী দিন যে বৈশাখী অমাবস্যা রয়েছে 19শে কিন্তু ফেব্রুয়ারি, এবং সেটা বুধবার পড়ছে, এবং এই বুধবারে কিন্তু 11টা সামথিংয়ে অমাবস্যাটা লাগছে, এবং এই নির্দিষ্ট তিথিতে বিশেষ করে বেশ কিছু ক্রিয়াকরণ ক্রিয়াগুলো হয় যেগুলো যাদের ক্ষেত্রে গ্রহণ দোষ হয়ে আছে, কারণ এই নির্দিষ্ট মাসেই কিন্তু গ্রহণ আছে, আমাদের সূর্যগ্রহণের যোগ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আবার চন্দ্রগ্রহণের কানেকশনও আছে। সুতরাং এই নির্দিষ্ট তিথিতে বা এই অমাবস্যার দিন গ্রহণ দোষের প্রতিকার হয়, কালসর্প যোগের প্রতিকার হয়, এবং গুরু চণ্ডাল দোষের প্রতিকার প্রতিবিধান হয়। যারা কিন্তু বিশেষ করে আবার বলছি যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ যেমন, কারণ তাছাড়া কিন্তু বিশেষ করে এখানে ছন্ন ছাড়া দোষ যাদের হয়ে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রতিকার প্রতিবিধান আছে। যাদের বিবাহ হচ্ছে না, বিবাহের জায়গা সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে সন্তান যাদের আসছে না, তাদের যে সমস্যাগুলো সেগুলোর সঠিকভাবে প্রতিকার প্রতিবিধানের এই নির্দিষ্ট তিথি রয়েছে, যেটা হচ্ছে বছরের প্রথম অমাবস্যা তিথি, বৈশাখ মাসের অমাবস্যা তিথি, যে বৈশাখ মাস হচ্ছে নারায়ণের সব থেকে প্রিয় মাস। সুতরাং এই নির্দিষ্ট তিথিতে একটা আহুতি দেওয়া মানে আপনার ক্ষেত্রে অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে। যাদের চাকরি হচ্ছে না, কর্মের জায়গা বারংবার বাধা হচ্ছে, কর্মক্ষেত্রে দেখা যায় সেই রকম ডেভেলপ হচ্ছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো জায়গা, ভালো নির্দিষ্ট দিন রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই নির্দিষ্ট তিথিটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, সবার জন্যই বলছি, তাতে কিন্তু আপনাদের অনেক উন্নতির জায়গা রয়েছে। যাদের আর্থিক ঋণে জর্জরিত হয়ে আছেন, আপনার ঋণের পর ঋণ নিয়ে গেছেন, কিন্তু আলটিমেটলি সেটা পরিশোধের জায়গায় এখন হয়তো আইনি সমস্যা চলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই নির্দিষ্ট তিথিটা খুব ভালো রয়েছে। যাদের বিশেষ করে বলছে গ্রহণ দোষ যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে শনির যাদের 7.5 চলছে, তাদের বিভিন্নভাবে সমস্যার মধ্যে পড়ছেন এই মুহূর্তে, তাদের ক্ষেত্রেও বলবো যে এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগান। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আগামী দিন অর্থাৎ প্রত্যেকটা শুভ দিন, অর্থাৎ এখানে যেটা বিশেষ করে বলার আছে, এই 1430 সাল অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে, এবং প্রত্যেকটা দিন আপনার সারাটা বছর সকলের খুব শুভ যাক, এই শুভকামনা রইল। আমাদের সময় একদম নেই, প্রত্যেকে খুব ভালো থাকবেন, আনন্দে থাকুন। এই পর্যন্তই, নমস্কার।